বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন তো। আর এখন কিন্তু কিছুক্ষণ পর পরই বৃষ্টি হয়। আর এই ভিডিওটা ছিল আমার গতকালকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এদিকে হচ্ছে বৃষ্টি হইতেছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি আর গরু মাংস। তো গরু মাংস রান্না করার পর বলতেছে রুটি দিয়ে খাবে, তো রুটিও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা। তো এখন হচ্ছে আমরা খাবো। তো আজকে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো। যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এদিকে হচ্ছে রুটি খাওয়ার পর হচ্ছে আমি চাও বানিয়ে নিছি, আর এ পাশে হচ্ছে আমি আরেক চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম, বোনা খিচুড়ি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। আর যেহেতু গ্যাস বেশি ছিল না, অল্প গ্যাসে রান্না করছি, সেই জন্য আর মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই রেসিপিটা। আর এ পাশ দিয়ে হচ্ছে লাউ রান্না করব, লাউ কেটে নিছি। আর এদিক দিয়ে হচ্ছে আবার চিকেন ফ্রাইও ভেজে নিতেছি। তো বৃষ্টি থাকলে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া জিনিস খেতে বেশি ভালো লাগে। মানে কিছুক্ষণ পর পরে কিন্তু আমার মনে হয় কি বৃষ্টির মধ্যে কিছুক্ষণ পর পরে খিদা লাগে এমন অবস্থা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ভালোই লাগে। তো এই পাশ হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিতেছি। আর এখন দেখা যায় একটু পরপরই বৃষ্টি চলে আসে, তো দেখতে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি আবার সকালবেলা তো এই বছরের প্রথম তাল খাবো। তো এখনও কিন্তু খাইনি তালের রস। তো 2টা তাল নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, ওই তালটা হচ্ছে আমি রস করে ফ্রিজে রেখে দিছি, হচ্ছে পিঠা বানাবো। আর 2টা ভিডিও করা আছে, তো এটা হচ্ছে আমি পরে ছাড়বো। তো ভাবলাম আজকে এই ভিডিওটা ছাড়ি, পরে হচ্ছে এই তালের পিঠা বানানো ভিডিওগুলো পরে আপলোড দিব। তো এই বছরের প্রথম তাল, আর তালগুলো ছিল গাছ পাকা। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো গাছ পাকা তাল। তো 2টা তালের মধ্যে একটাতে ছিল 3টা বিচি, আরেকটাতে ছিল 2টা বিচি। তো ভাবলাম এখন যেহেতু তালগুলা ছিলে রসগুলা বের করে নেওয়ার পর হচ্ছে কিন্তু এদিক দিয়ে অনেকগুলা প্লেট বাটি হয়ে গেছে। আর 2টা রেসিপির ভিডিও করছি, সেজন্য অনেক প্লেট বাটি হয়েছে, এগুলো এখন ধুবো। আর এর পাশ দিচ্ছে তালের একটা কেক বানাইতেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, তো এই ভিডিওগুলো হচ্ছে পরে আমি আপলোড দিব। আজকের মতো এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আজকে